আজকে আমরা শিখব ডিড, ওয়াজ, ওয়্যার, হ্যাডের ব্যবহার। এদের ব্যবহার করতে গিয়ে অনেকেই ভুল করে ফেলেন। আশা করি আজকের পর আপনার সব কনফিউশন দূর হয়ে যাবে এবং আপনি সঠিকভাবে এদের ব্যবহার করতে পারবেন। তবে আপনাকে এটা মনে রাখতে হবে যে ডিড, ওয়াজ, ওয়্যার, হ্যাডকে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়। তাহলে চলুন শুরু করা যাক। ডিড। ডিড ইজ দ্য পাস্ট টেন্স অফ ডু। মানে ডু এর পাস্ট ফর্ম হলো ডিড। ডিডকে আই, ইউ, উই, দে, হি, সি, ইট এই সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়। যখন আমরা ডিড দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করি তখন সেন্টেন্স স্ট্রাকচার হবে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এবং শেষে আপনাকে ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। যেমন, তুমি কি আমার চিঠি পেয়েছিলে? ডিড ইউ রিসিভ মাই লেটার? ডিড ইউ রিসিভ মাই লেটার? আপনি কি এখানে থাকতেন? ডিড ইউ লিভ হিয়ার? ডিড ইউ লিভ হিয়ার? আপনি কি কাজ শেষ করেছেন? ডিড ইউ ফিনিশ দ্য জব? ডিড ইউ ফিনিশ দ্য জব? তুমি কিছু বলেছিলে? ডিড ইউ সে সামথিং? ডিড ইউ সে সামথিং? সে কি খেলাটি দেখেছিল? ডিড হি ওয়াচ দ্য গেম? ডিড হি ওয়াচ দ্য গেম? সে কি তাকে আমন্ত্রণ জানিয়েছিল? ডিড হি ইনভাইট হিম? ডিড হি ইনভাইট হিম? সে কি তোমার ঘর পরিষ্কার করেছিল? ডিড সি ক্লিন ইউর রুম? ডিড সি ক্লিন ইউর রুম? তুমি কি তোমার হোমওয়ার্ক করেছিলে? ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক? ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক? তুমি কি সিনেমাটি পছন্দ করেছিলে? ডিড ইউ লাইক দ্য মুভি? ডিড ইউ লাইক দ্য মুভি? তুমি কি সেখানে কাউকে দেখেছিলে? ডিড ইউ সি এনিবডি দেয়ার? ডিড ইউ সি এনিবডি দেয়ার? সে কি স্নান করেছিল? ডিড হি টেক এ বাথ? ডিড হি টেক এ বাথ? এবার আমরা শিখব ডব্লিউএইচ প্লাস ডিড, মানে কিভাবে ডব্লিউএইচ ওয়ার্ডের সাথে ডিডকে ব্যবহার করা হয়। সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম: ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এবং শেষে ইন্টারোগেটিভ সাইনকে বসাতে হবে। মানে সবার প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ডকে বসাতে হবে, তারপর ডিডকে বসাতে হবে। যেমন, কখন বৃষ্টি শুরু হয়েছিল? হোয়েন ডিড ইট বিগিন টু রেন? হোয়েন ডিড ইট বিগিন টু রেন? কেন এটা ঘটল? হোয়াই ডিড দিস হ্যাপেন? হোয়াই ডিড দিস হ্যাপেন? কেন তিনি চাকরি ছেড়ে দিলেন? হোয়াই ডিড হি কুইট হিজ জব? হোয়াই ডিড হি কুইট হিজ জব? কেন সে পালিয়ে গেল? হোয়াই ডিড হি রান অ্যাওয়ে? হোয়াই ডিড হি রান অ্যাওয়ে? তুমি এই ব্যাগটি কোথায় পেলে? হোয়ার ডিড ইউ ফাইন্ড দিস ব্যাগ? হোয়ার ডিড ইউ ফাইন্ড দিস ব্যাগ? তুমি এটা কখন কিনেছিলে? হোয়েন ডিড ইউ বাই ইট? হোয়েন ডিড ইউ বাই ইট? তুমি কখন অফিসে এলে? হোয়েন ডিড ইউ গেট টু দ্য অফিস? হোয়েন ডিড ইউ গেট টু দ্য অফিস? বা বলতে পারেন হোয়েন ডিড ইউ কাম টু দ্য অফিস? হোয়েন ডিড ইউ কাম টু দ্য অফিস? তুমি তাকে কিভাবে চিনলে? হাউ ডিড ইউ গেট টু নো হার? হাউ ডিড ইউ গেট টু নো হার? সে কি বলেছিল? হোয়াট ডিড হি সে? হোয়াট ডিড হি সে? এবার আমরা শিখব হ্যাডের ব্যবহার। অতীতে কোনো কিছু ছিল, এখন নেই, এই অর্থে হ্যাডকে ব্যবহার করা হয়। হ্যাডকে সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়। যেমন, তার গাঢ় বাদামি চুল ছিল। হি হ্যাড ডার্ক ব্রাউন হেয়ার। হি হ্যাড ডার্ক ব্রাউন হেয়ার। আগে তার বাদামি চুল ছিল, কিন্তু এখন আর সেটা নেই। আরেকটা উদাহরণ দেখা যাক। তার একটি মেয়ে ছিল। হি হ্যাড ওয়ান ডটার। হি হ্যাড ওয়ান ডটার। আমার একটি ভালো সময় ছিল। আই হ্যাড এ গুড টাইম। আই হ্যাড এ গুড টাইম। আমার একটি ভালো ধারণা ছিল।
I had a good idea. I had a good idea. আমার দিনটা খুব ভালো কাটলো। I had a very good day. I had a very good day. সে সবে মাত্র এসেছিল। He had just arrived. He had just arrived. সে আগেই চলে গিয়েছিল। He had already gone. He had already gone. এবার আমরা শিখব কিভাবে had দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হয়। ফর এক্সাম্পল, তোমার কি আগে গাড়ি ছিল? Had you a car earlier? Had you a car earlier? তারা কি পুলিশে অভিযোগ করেছিল? Had they complained to the police? Had they complained to the police? তার কি ব্যাংকের চাকরি ছিল? Had he a bank job? Had he a bank job? তার কি অনেক টাকা ছিল? Had he a lot of money? Had he a lot of money? গতকাল কি আমার জ্বর ছিল? Had I fever yesterday? Had I fever yesterday? কুকুরটির কি লম্বা লেজ ছিল? Had the dog a long tail? Had the dog a long tail? কুকুরটি কি তোমাকে আগে কামড় দিয়েছিল? Had the dog bitten you earlier? Had the dog bitten you earlier? আমি কি তাকে এটা বলেছিলাম? Had I told him that? Had I told him that? আপনি কি আগে আমেরিকা ভ্রমণ করেছিলেন? Had you visited America before? Had you visited America before? এবার আমরা শিখব was এর ব্যবহার। was কে ব্যবহার করা হয় I, he, she, it এই সমস্ত সাবজেক্টের সাথে। ফর এক্সাম্পল, আমার ভুল ছিল। I was wrong. I was wrong. This is simple past tense. এটি সাধারণ অতীতকাল। যখন আমরা এই বাক্যটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব, তখন was কে বাক্যের প্রথমে বসাতে হবে। যেমন, was I wrong? Was I wrong? আমার কি ভুল ছিল? আরও উদাহরণ দেখা যাক। গতকাল সে কি বাড়িতে ছিল? Was he at home yesterday? Was he at home yesterday? বইটি কি মজার ছিল? Was the book interesting? Was the book interesting? সিনেমাটি কি ভালো ছিল? Was the movie good? Was the movie good? সেখানে কি অনেক ট্রাফিক ছিল? Was there a lot of traffic? Was there a lot of traffic? যদি বাক্যে ভার্ব থাকে, তাহলে ভার্বকে সাবজেক্টের পরে বসাতে হবে। যেমন, was were প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এবং শেষে ইন্টারোগেটিভ সাইনকে বসাতে হবে। এই সেন্টেন্স স্ট্রাকচারটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। উদাহরণ দেখা যাক। শিক্ষক কি গল্প বলছিলেন? Was the teacher telling the story? Was the teacher telling the story? সে কি ঘুমাচ্ছিল? Was he sleeping? Was he sleeping? সে কি ছুটছিল? Was he running? Was he running? এবার আমরা শিখব WH প্লাস was। তো সেই ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম। প্রথমে WH ওয়ার্ডকে বসাতে হবে, তারপর সাবজেক্ট অনুসারে was অথবা were-কে বসাতে হবে, তারপর সাবজেক্ট, তারপর অবজেক্ট এবং শেষে ইন্টারোগেটিভ সাইনকে বসাতে হবে। যেমন, শব্দটা কিসের ছিল? What was that noise? What was that noise? তোমার দিনটা কেমন কাটলো? How was your day? How was your day? তোমার গ্রীষ্মকাল কেমন কাটলো? How was your summer? How was your summer? তবে বাক্যে ভার্ব থাকলে ভার্বটিকে was were এর পরেই বসাতে হবে। যেমন, পার্টিতে কি পরিবেশিত হয়েছিল? What was served at the party? What was served at the party? এটা কখন শেষ হয়েছিল? When was it finished?
When was it finished? আরও কিছু উদাহরণ দেখা যাক। সে 10 দিন আগে জন্মেছিল। She was born 10 days ago. She was born 10 days ago. সেখানে কোনো বাথরুম ছিল না। There was no bathroom. There was no bathroom. ঘরটি গরম ছিল। The room was warm. The room was warm. সে খুব ব্যস্ত ছিল। She was very busy. She was very busy. সে চা তৈরি করছিল। She was making tea. She was making tea. Where? এবার আমরা শিখব where এর ব্যবহার। আমরা যে নিয়মগুলি was এর ক্ষেত্রে ফলো করেছি সেইগুলি where এর ক্ষেত্রে একইভাবে ব্যবহার হবে, তবে শুধু আপনাকে বাক্যের সাবজেক্টকে খেয়াল করে ব্যবহার করতে হবে। যখন আমরা whereকে বাক্যে ব্যবহার করব তখন বাক্যের সাবজেক্ট হবে ইউ, উই, দে ইত্যাদি। ফর এক্সাম্পল, তুমি কি গতকাল ঘরে ছিলে? Were you at home yesterday? Were you at home yesterday? তুমি কি গতকাল ব্যস্ত ছিলে? Were you busy yesterday? Were you busy yesterday? তুমি কি গতকাল সকালে টেনিস খেলেছিলে? Were you playing tennis yesterday morning? Were you playing tennis yesterday morning? তুমি কি গত রাতে বাইরে এসেছিলে? Were you out last night? Were you out last night? তুমি কি ঘুমাচ্ছিলে? Were you sleeping? Were you sleeping? তুমি কি তখন স্কুলে ছিলে? Were you at school at that time? Were you at school at that time? লোকেরা কি চিৎকার করছিল? Were the people shouting? Were the people shouting? এবার আমরা শিখব WH ওয়ার্ড প্লাস where, মানে WH ওয়ার্ডের সাথে কিভাবে whereকে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আজ সকালে তুমি কেন দেরি করেছিলে? Why were you late this morning? Why were you late this morning? তুমি কোথায় যাচ্ছিলে? Where were you going? Where were you going? তুমি গতকাল কেন অনুপস্থিত ছিলে? Why were you absent yesterday? Why were you absent yesterday? তুমি সেখানে কি করছিলে? What were you doing there? What were you doing there? আজ এখানেই ভিডিওটি শেষ করছি। আশা করি আজকের ক্লাসটি আপনাকে অনেক হেল্প করবে ইংরেজি শিখতে। ইংরেজিতে কথা বলার ইচ্ছে থাকলে আপনাকে অবশ্যই প্রতিদিন অভ্যাস করতে হবে, তবেই আপনি দ্রুত ইংরেজি বলতে শিখবেন। কারণ প্র্যাকটিস ইজ দ্য কি টু সাকসেস। অভ্যাসই হলো সাফল্যের চাবিকাঠি। তার সাথে আপনাকে শিখতে হবে বেসিক কিছু ইংলিশ গ্রামার, যেমন টেন্স, পার্টস অফ স্পিচ, প্রিপোজিশন, মডেল ভার্বস, হেল্পিং ভার্বস ইত্যাদি। কারণ এদের ব্যবহার না জানলে সঠিক ইংরেজি শেখা সম্ভব নয়। অনেকেই এদেরকে শিখতে পারেন না, কারণ তারা মনে করেন ইংরেজি গ্রামার খুব কঠিন। আপনি আমাদের গ্রামার ক্লাসগুলি মন দিয়ে দেখুন, খুব সহজে সমস্ত গ্রামারগুলি শেখানো আছে, যা একবার দেখলেই আপনি শিখে যাবেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।